সমাজের সেই দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সাংবাদিকদের দর্প যেন চূর্ণ না হয়। আমরা যেভাবে বসতে পারতাম গত এক বছরে সেভাবে আমাদের বসা হয়নি, সেজন্য ক্ষমা করবেন। আমাদের মিডিয়া সেল এবং গণমাধ্যমের সাথে যারা যোগাযোগ রক্ষা করেন তারাই এক বছর বিভিন্ন ব্যস্ততার মধ্যে গিয়েছে, সেজন্য সংগঠিতভাবে আপনাদের সাথে আমরা কথা বলতে পারি না। আবারও ক্ষমা করবেন। আপনারা সমাজের দর্পণ। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। তো পত্রিকা তো একটা অ্যাবস্ট্রাক্ট, একটা বিমূর্ত শব্দ, সেটাকে মূর্ত করেন আপনারাই সাংবাদিকবৃন্দ। জাতির বিবেক, জাতির মতামত যা কিছুই প্রতিফলিত হয় সংবাদপত্রের মাধ্যমে হয়, গণমাধ্যমে হয়, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। আগে ইলেকট্রনিক মিডিয়া ছিল না যখন এই বক্তব্যগুলো আসতো। সেই হিসাবে এখন বলা যায় এই মুহূর্তে সমাজের সেই দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সাংবাদিকদের দর্প যেন চূর্ণ না হয়। আপনারা যদি রাষ্ট্র কাঠামোয় সংস্কার চান, সংস্কারকৃত সমাজ চান, সংস্কারকৃত রাষ্ট্র চান, গণতান্ত্রিক সংস্কার চান, সর্বপর্যায়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চান, আপনারাই পারবেন। আপনারাই সমাজের দিক নির্দেশক। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করার সময় ড্রাইভিং সিটে থাকে, কিন্তু সেই ড্রাইভিং সিটকে আপনারা পথনির্দেশ না করলে সমাজ বিচ্যুত হবে। যেই দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে, প্রথম আলো, ডেইলি স্টার, যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এইভাবে হলে যদি তারপরে কি কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে। আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? এই জনগণ দিবে। তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বেশ কিছুদিন যাবৎ আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি। নতুন তো নয়, অনুমান করা উচিত ছিল। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈর শাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার মবক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। এটা আমরা এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে কিন্তু আমরা আহ্বান করিনি, কিন্তু পরিস্থিতিটা এরকম, মুহূর্তটা এরকম, এই কথাগুলো প্রথমেই আপনাদেরকে বলতে বাধ্য হলাম।